হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করবো ইউএস চার্টের রিক্যাপের উপর। রিক্যাপ মানে কি? রিক্যাপ মানে হচ্ছে নিজের ট্রেডিং স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্ট করা। তো যারা যারা পুরনো মেম্বার আছো তা তোমরা সবাই জানো আমি স্মার্ট মানি কনসেপ্ট ট্রেড করি। আর যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তোমরা স্মার্ট মানি কনসেপ্টের সম্বন্ধে কিছু জানো না, তো ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া আছে স্মার্ট মানি কনসেপ্টের। ওই ভিডিওগুলো ফার্স্ট তোমরা দেখো, দেখার পরে ভিডিওটা রিওয়াচ করো, তাহলে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবে যে অ্যাকচুয়াল স্মার্ট মানি কনসেপ্ট কাজ কি করে করে। তো দেখো, সবচেয়ে ফার্স্ট আমরা ডেটা অ্যানালাইজ করবো প্রিভিয়াসের যে মার্কেট কোন কোন লেভেল রেসপেক্ট করেছে, কোন কোন অর্ডার ব্লক রেসপেক্ট করেছে। তো দেখো, US 30 এখন কারেন্ট এই লেভেলটায় আছে, এই লেভেলটায় কারেন্ট US 30 আছে। তো দেখো, এবার আমাদের সবচেয়ে ফার্স্ট হাই অ্যান্ড লো ড্র করতে হবে। তো দেখো, এইটা এমন একটা হাই যেখান থেকে মার্কেটে ডাউন সাইডের দিকে মুভ এসেছে। এই হাইটাকে কিন্তু এখনো মার্কেট ব্রেক করতে পারেনি। এরপরে দেখো, এইটা এমন একটা লো, যে লোয়ে মানে এমন একটা লো যেখান থেকে মার্কেটে আপসাইডের দিকে ট্রেন্ডিং হয়েছে। তো দেখো, এই লোটা হচ্ছে লাস্ট লো যেখান থেকে মার্কেট আপসাইডের দিকে ট্রেন্ডিং হয়েছে, আর এটা হচ্ছে লাস্ট হাই যেখান থেকে মার্কেট ড্রপ এসেছে। তো এই লোটাকেও এখনো মার্কেট ভাঙতে পারেনি, এই হাইটাকেও কিন্তু মার্কেট এখনো ভাঙতে পারেনি। তো এবার আমরা কি খুঁজবো? সবচেয়ে ফার্স্ট আমরা খুঁজবো ইন্ডুসমেন্ট। কোথায় আমাদের ইন্ডুসমেন্ট আছে? তো দেখো, মার্কেট এখানটায় কিন্তু ফার্স্ট ইন্ডুসমেন্ট ক্রিয়েট করে। তো এইটা আমাদের জন্য ফার্স্ট ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্ট আইডেন্টিফাই করার পরে আমাদের কি আইডেন্টিফাই করতে হবে? অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো। তো দেখো, মার্কেট এই একটা অর্ডার ফ্লো ক্রিয়েট করেছে, এই অর্ডার ফ্লোতে ট্যাপ করার পর মার্কেট নিচের দিকে গেছে। তো এইটা হয়ে গেল তোমার বেরিশ সাইডের অ্যানালিসিস। এবার দেখতে হবে বুলিশ সাইডের, মার্কেট যখন উপরের দিকে যায় তো উপরের দিকে আমাদের অ্যানালিসিস করতে হবে। তো দেখো, মার্কেট এই যে লেভেল, এই লেভেল থেকে মার্কেট হায়ার লো কিন্তু ক্রিয়েট করে করে কিন্তু উপরের দিকে গেছে। তো সবচেয়ে ফার্স্ট কি করতে হবে? আমাদের অ্যানালাইসিস করতে হবে কোথায় আমাদের রিসেন্ট ইন্ডিউসমেন্ট আছে। তো দেখো, এইটা আমাদের জন্য রিসেন্ট ইন্ডিউসমেন্ট। তো এই ইন্ডিউসমেন্টটা নিয়ে নেওয়ার পর আমাদের কি অ্যানালিসিস করতে হবে? কোথায় আমাদের অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো আছে। তো দেখো, এইটা আমাদের জন্য কিন্তু একটা অর্ডার ব্লক। মার্কেট এই অর্ডার ব্লকে ট্যাপ করলো, ট্যাপ করার পর কিন্তু আপসাইডের দিকে রিয়াকশন দিল। এবার এই যে পয়েন্ট, এই পয়েন্টে আমাদের লোয়ার টাইম ফ্রেমে কিন্তু আমাদের এন্ট্রি নিতে হবে। তো মার্কেট কিন্তু এখানে কিন্তু স্ট্রাকচার ব্রেক করেনি, মার্কেট কিন্তু অর্ডার ব্লকটাকে সুইপ করেছে। তো এবার যদি আমি লোয়ার টাইম ফ্রেমে যাই, এবার আমি 4 ঘন্টায় ছিলাম, তো এখন আমি 5 মিনিটে এসেছি। তো দেখো, দেখো এই যে লেভেল, এখান থেকে মার্কেট উপরে দিয়ে গেছে। তো এখানে আমাদের কি খুঁজতে হবে? এখানে আমাদের চক খুঁজতে হবে। চক মানে কি? চেঞ্জ অফ ক্যারেক্টার। সব কিছুর ভিডিও কিন্তু ডিসক্রিপশনে দেয়া আছে, প্লে লিস্ট করা আছে। তো তোমরা প্লে লিস্টটা চেক করো, তাহলে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবে যে অ্যাকচুয়াল কীভাবে ড্র করতে হয়। ইন্ডুসমেন্ট, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো পুরো ইনডেপথে আমি ওখানে এক্সপ্লেন করেছি, তো ডিসক্রিপশন তোমরা দেখো। তো দেখো, এবার এখানটায় আমাদের চক খুঁজতে হবে। তো চক কিন্তু এই লেভেলটাই মার্কেট ক্রিয়েট করেছে। দেখো, এখানে মার্কেট চক ক্রিয়েট করেছে। রিসেন্ট হায়ার লো কিন্তু আমাদের চক হবে। এবার আমি একটুখানি বলে দিচ্ছি তোমাদের। দেখো, মার্কেট কিন্তু ডাউন সাইডের দিকে আসছিল, এবার এইটা কিন্তু আমাদের রিসেন্ট হায়ার লো। এখানটায় আমি তোমাদের বুঝাই। দেখো, মার্কেট ডাউন সাইডের দিকে আসছিল, এবার মার্কেট কিন্তু এই যে হায়ার লোটা ছিল, এই হায়ার লোটাকে ব্রেক করে। তো মার্কেট ডাউন সাইডের দিকে ছিল, এবার মার্কেট আপ সাইডের দিকে যাবে। তো এইটা আমাদের জন্য কিন্তু চক হয়ে যাবে। তো অনেকেই আমাকে বলে যে এই যে লেভেলটা, এই লেভেলটা আমাদের অর্ডার ব্লক লেভেল। তো অর্ডার ব্লক লেভেলে ট্যাপ করার পর এটা আমাদের জন্য কেন চক হবে? এটা তো আমাদের জন্য ইনভেস্টমেন্ট। তো এটা আমি ক্লিয়ার করে দিই তোমাদের সবাইকে। যখন মার্কেট কোনো পয়েন্ট অফ ইন্টারেস্টে ট্যাপ হবে, তো সেই সময় রিসেন্ট যে জোনটা থাকে, সেই জোনটা কিন্তু আমাদের জন্য ইনভেস্টমেন্টের মতন কাজ করে না, ওই জোনটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারের কাজ করে। ওকে, তো এবার দেখো, মার্কেট এখানে কি ক্রিয়েট করেছে? একটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। তো মার্কেট এই ইমব্যালেন্সটা ফার্স্ট এখান থেকে ব্রেক করলো, ব্রেক করার পর ইমব্যালেন্সের মধ্যে রি এন্ট্রি হলো। তো আমরা যখনই মার্কেট ইমব্যালেন্স আপসাইডের দিকে ব্রেক করলো, তো আমরা এখানে এন্ট্রি নেব। এবার আমাদের এসএলটা থাকবে হচ্ছে সবসময় ডাউন সাইড থেকে যখন আপসাইডের দিকে যায়, তখন আমাদের রিসেন্ট সুইং পয়েন্ট খুঁজতে হয়, সেই জায়গায় আমাদের এসএল থাকে। তো দেখো, রিসেন্ট সুইং পয়েন্ট কিন্তু এইটা ছিল, এই লেভেলটা ছিল, এটা কিন্তু আমাদের রিসেন্ট সুইং পয়েন্ট না। ঠিক আছে, তারপরে মার্কেট কি করলো? তারপরে মার্কেট ইমব্যালেন্সটাকে ব্রেক করলো, ব্রেক করে একদম কাছাকাছি চলে গেছিলো, আমাদের রিসেন্ট সুইং পয়েন্টের কাছাকাছি চলে গেছিলো। তো আমরা
এসএলটা এখানেও দিতে পারি বা এখানেও দিতে পারি, তো এটাই বেটার প্লেস, তোমরা এখানেও দিতে পারো বা এখানেও দিতে পারো। তো এবার আমরা এন্ট্রি নিলাম, এন্ট্রি নেওয়ার পর যে আমাদের ফার্স্ট যে টার্গেট থাকবে সেটা হবে আমাদের 1:2। তো দেখো মার্কেট এখানে 1:2 কিন্তু হিট করে দিয়েছে। এবার মার্কেট যখন 1:2 হিট করাবে তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদের ওয়েট করতে হবে যে যে মার্কেট কোন লেভেল বা কোন লিকুইডিটি পয়েন্ট কিন্তু টার্গেট করবে। তো এবার লিকুইডিটি পয়েন্ট টার্গেট করতে গেলে তোমাদের কি করতে হবে, হায়ার টাইম ফ্রেমে যেতে হবে, যাওয়ার পর এখানে তোমার অ্যানালিসিস করতে হবে কোন জায়গায় আমাদের রিসেন্ট পয়েন্ট। তো দেখো রিসেন্ট পয়েন্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের রিসেন্ট পয়েন্ট। তো এই সব জোনগুলো তোমরা টার্গেট করতে পারো এইভাবে, কিন্তু তোমাদের ফার্স্ট 1:2 কিন্তু হিট করাতে হবে, দেন তোমরা ট্রেডটাকে হোল্ড করতে পারো বা কিছু কোয়ান্টিটি এক্সিট করে নিজের ট্রেলিং স্টপ লস ইউজ করে আস্তে আস্তে কিন্তু তোমরা এই টার্গেটটা অ্যাচিভ করতে পারো। তো এইটা ছিল হচ্ছে বাইং সাইডের ট্রেড ছিল, এটা বাইং সাইডের ট্রেড ছিল। এবার আমাদের দেখতে হবে ডাউন সাইডের দিকে। দেখো এখান থেকে একটা রিয়াকশন এসেছে, এবার অনেকে বলবে তো অনেক ছোট রিয়াকশন, কিন্তু তুমি যখন এটা লোয়ার টাইম ফ্রেমে যাবা তখন কিন্তু এই রিয়াকশনটা অনেক বড় রিয়াকশন। তো দেখো এবার 5 মিনিটে যদি আমি যাই, যাওয়ার পরে এই যে যে জোন, এই জোনটায় মার্কেট আসলো, আসার পরে আমাদের এখানে কি খুঁজতে হবে, চক খুঁজতে হবে। দেখো এখানটায় চক কোথায় আছে, এখানটায় চক, এই লেভেলটা কিন্তু মার্কেট চক ক্রিয়েট করে, এই জোনটা কিন্তু চক জোন। এবার দেখো মার্কেটে এবার আমাদের কি খুঁজতে হবে, কোথায় ইমব্যালেন্স আছে। তো ইমব্যালেন্স কিন্তু মার্কেটে এই লেভেলটায় আছে, এই লেভেলটা মার্কেট ইমব্যালেন্স ক্রিয়েট করলো। ইমব্যালেন্স ক্রিয়েট করার পর মার্কেট এখানে একটা সেলিং এর একটা ক্যান্ডেল দিল, তো আমরা এখানে এন্ট্রি নেব। আর আমাদের লাস্ট সুইং পয়েন্ট কোনটা, এখানে বা দেখো লাস্ট যে সুইং পয়েন্টটা সেটা কিন্তু এইটা। দেখো মার্কেট লো তৈরি করলো, একটা লোয়ার হাই তৈরি করলো, তারপর আবার লোয়ার লো তৈরি করলো, এইভাবে কিন্তু মার্কেট নিচে দিয়ে গেছে। তো এখানে আমাদের লাস্ট যে লোয়ার হাই সেটা কোনটা, এইটা আমাদের লাস্ট লোয়ার হাই। তো আমরা এখানে আমাদের এসএলটা দেবো, আর আমাদের ফার্স্ট যে টার্গেটটা হবে সেটা হবে 1:2। তো দেখো মার্কেট এখানে 1:2 কিন্তু হিট করিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। এবার তোমরা যদি চাও যে বড় লিকুইডিটি পয়েন্ট টার্গেট করবো বা আমাদের, তো বড় লিকুইডিটি পয়েন্ট টার্গেট করতে গেলে কি করতে হবে, দেখতে হবে নিয়ারেস্ট জোন কোথায় আছে। তো এখানে কিন্তু নিয়ারেস্ট জোন কোথায় আছে, এই একটা জোন নিয়ারেস্ট জোন। তো আমরা এই নিয়ারেস্ট জোনটাকে টার্গেট করতে পারি। আর কোন জায়গায় করতে পারি, এই লেভেলটা করতে পারি। দেখো এইটা একটা অর্ডার ব্লক লেভেল, তোমরা অর্ডার ব্লক লেভেলটাকেও টার্গেট করতে পারো। এই দেখো এই অর্ডার ব্লক লেভেলটায় কিন্তু মার্কেট চলে এসেছিল। তো এবার দেখো এবার এখান থেকেও কিন্তু একটা বাইং ট্রেড হয়। এবার যদি লোয়ার টাইম ফ্রেমে যাও, সেম জিনিস করতে হবে, চক খুঁজতে হবে, এন্ট্রি নিতে হবে। একদম ইজিভাবে কিন্তু তোমরা এইসব পয়েন্টে কিন্তু এন্ট্রি নিতে পারো, কোনো কিছু কমপ্লেক্স করো না যে এইভাবে করবো এইভাবে করবো, তাহলে কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট তোমাদের জন্য কমপ্লেক্স হয়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের US30 কিন্তু টার্গেট হিট করিয়েছে, পয়েন্ট টু পয়েন্টে কিন্তু টার্গেট হিট করিয়েছে। একবার আপসাইডের দিকে টার্গেট হিট করালো, একবার ডাউন সাইডের দিকে টার্গেট হিট করালো। তো এটাই ছিল ছোট একটা ভিডিও US30 রিক্যাপের উপর। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো অ্যাড হয়নি, তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওখানে অ্যাড হতে পারো। আমি ওখানে সিগন্যাল প্রোভাইড করি, ঠিক এরকমভাবে তোমাদের ডিসপ্লের উপর শো হচ্ছে। আর যারা যারা US30-তে ট্রেড করতে চাও, তো ডিসক্রিপশনের ব্রোকারের লিঙ্ক দেওয়া আছে, একটা অক্টাভেক্স একটা এক্সনেক্স, তোমরা যে কোনো একটা ব্রোকারের সাথে যেতে পারো আর US30 তোমরা ট্রেড করতে পারো। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।